স্যান্ডউইচগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কতটা পুর দেওয়া রয়েছে, আর খেতেও খুব ভালো হয়। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো দোকানের স্টাইলে স্যান্ডউইচটা কীভাবে বানানো হয় আর এত কেন স্বাদ হয় দেখে নিন। পুরো ভিডিওটা আপনারা বানাতে পারবেন। তার জন্য আমি একটা উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি, এটা মশলা বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো। আমি এখানে মশলাটা একটু বেশি করে বানাচ্ছি, আমি বানিয়ে রেখে দিই বাড়িতে। 7টা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো খোলায় লঙ্কাগুলো নেড়ে চেড়ে নেব। এখনও মশলা মেতে দেবো, যদি লঙ্কাটা ভাজতে দেরি হয় তাই প্রথমে লঙ্কাটা দিলাম। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। 5 চামচ গোটা ধনে নিয়েছি, দিয়ে দেবো। আর 5 চামচ গোটা জিরে নিয়েছি, সমান সমান দিতে হবে ধনে আর জিরেটা। মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। দেখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে তিতো হয়ে যাবে। ভেজে নিয়েছি। যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবেন ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াতেই সাদা তেল দিয়ে দেবো। একটা পেঁয়াজ ভালো করে কুচি করে রেখেছি, দিয়ে দেবো। পেঁয়াজটা করে ভাজা হতে থাক, ততক্ষণই আদা রসুন থেতো করে নেব। এখানে আমি 6 কোয়া রসুন আর অল্প একটু আদা নিয়েছি, একটা হামাল দিস্তায় থেতো করে নেব। আপনারা শিলেও থেতো করে নিতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার থেতো করে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। 2খানা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। লঙ্কাটাকে হালকা করে নেড়ে নিয়ে 3খানা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো। একটা ম্যাশার দিয়ে চেপে চেপে আলুগুলো ভেঙে দেবো। আপনার চাইলে হাত দিয়েও ভাঙতে পারেন। একটা ম্যাশার দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে দেবো, একটু বিট লবণ দেবো, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। আর যে ভাজা মশলাটা করলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ দিয়ে দেবো। সব কিছু ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ যাচ্ছে। ভাজা মশলাটা করা হয়েছে, ওই কারণে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। আলুটা নামিয়ে নিয়েছি, আলুটা ঠান্ডা হোক, ততক্ষণে পাউরুটিটা কেটে নেব। স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি, কেটে নেব। এরকম 2 ভাগ করে নিতে হবে। আর একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এরকমভাবে সবগুলো কেটে নেব। আমার প্রয়োজন মতন পাউরুটি আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার বেসনটাকে ফাটিয়ে নেব। বেসন নিয়েছি একটা বাটিতে, সামান্য হলুদ গুঁড়ো দেব, আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। খুবই অল্প খাবার সোডা দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব। বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকমভাবে গুলে নিতে হবে, বেশি পাতলাও না বা বেশি মোটাও না। এবার আমি পাউরুটিতে আলুর পুরটা দিয়ে নেব। আধখানা পাউরুটি নিচ্ছি, আলুর পুর নিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আমি এটা বিকেলবেলা বানাচ্ছি, আপনারা এই শীতের সময় বিকেলবেলা এরকম কিছু বাড়িতে বানিয়ে নেবেন, সবাই কিন্তু খুব খুশি হবে। সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো করে আলুটা লাগিয়ে নিয়েছি, এবার আর একখানা পাউরুটি চেপে দেবো। একটা হয়ে গেল, ঠিক এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। একটা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে আলুর পুরটা চামচে করে লাগাচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন, হাত দিলে বেশি সুবিধা হয়। ভালো করে লাগিয়ে নিতে হবে পুরটা, একটু বেশি করে পুর দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। একটা পাউরুটি চাপা দিয়ে নিলাম, একটা রেডি হয়ে গেল। ঠিক এইরকমভাবে সবগুলো পাউরুটিতে পুর ভরে নেব। সব পাউরুটিগুলোই আমি পুর ভরে আটকে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিতে হবে। ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। একটা স্যান্ডউইচ নিয়ে ভালো করে বেসনে ডুবিয়ে নেব, নিয়ে তেলে দিয়ে দেবো। আমি দুটো করে ভেজে নেব, একটা দিয়ে দিয়েছি আর একটা দিচ্ছি। ভালো করে ডুবিয়ে নিলাম, বেসনটা একটু ঝরিয়ে নেব, তেলে দিয়ে দেবো। এক পিঠ ভেজে নিয়েছি, এবার উল্টিয়ে নেব। ভালো করে উল্টি পাল্টে লাল করে ভেজে নিতে হবে। ভালো করে উল্টি পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে, অনেক কিন্তু তেল থাকে। কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে, আর খেতেও খুব ভালো লাগে। এরকমভাবে সবগুলো ভেজে নেব আমি। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেওয়াটা। একটা করে পাউরুটি মাখানো আলুটা নেব, বেশিক্ষণ কিন্তু বেসনে বুড়ি রাখা যাবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে, দিয়ে তেলে দিয়ে দেবো। হাতটা সাবধানে দিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, বা তেল ঝরিয়ে তুলে নেব। আমি এখানে 8খানা স্যান্ডউইচ করেছি, তার মধ্যে 6খানা কিন্তু ভাজা হয়ে গেছে, আর 2খানা ভেজে নেব। স্যান্ডউইচগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কতটা পুর দেওয়া রয়েছে, আর খেতেও খুব ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।